তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি চলে গিয়েছিলাম আসানসোল মার্কেটে কিছু শপিংয়ের জন্য। তো মানে আমার একটু নিজেরই জিনিস কিছু কেনার ছিল বলে, এটা একদম স্টার্টিং পয়েন্ট আমাদের, যেটা আসানসোল মার্কেটের। তো দেখতেই পাচ্ছ তোমরা, একটু ফাঁকা ফাঁকাই ছিল, মানে আমি একটু অনেক লেট করেই গেছিলাম, 7:30 8টা নাগাদ। তো অনেকটা ক্লোজের টাইম হয়ে গেছিলো, বন্ধ করার সময়। একটু ফাঁকা ফাঁকাই ছিল। তাছাড়া আমি এই যে এটা হচ্ছে এম বাজার, এটা আমার ছেলে মানে পাগল এখানে যাওয়া মাত্রই। ওখানেই ও সারাক্ষণ ওখানেই থাকবে, ওখান থেকে যা কিছু কেনাকাটা ওখান থেকেই ও করবে নিজের জন্য। তো এখানে আশেপাশে যেগুলো ফুটপাতের দোকান, এখানে অনেক চিপেস্ট অনেক কিছুই পাওয়া যায়। তো আর কোয়ালিটি বলতে মোটামুটি ঠিকই থাকে। আর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, মানে ক্যামেরা একটু হেজি হয়ে গেছিলো। এইখানে একটু কসমেটিকের যেগুলো মানে একদম চিপেস্ট প্রাইসে তোমরা পেয়ে যাবে। এই যে ক্লাচারগুলো তোমরা 20 রুপিস থেকে স্টার্ট। তো শপিং করার জন্য আদর্শ জায়গা, মানে যদি তোমরা চাও একটু চিপেস্ট জিনিসপত্র কেনার জন্য, কম দামের মধ্যে ভালো জিনিস, তো একদম তোমাদের এখানে চলে আসতে হবে। আশা করি আসানসোলে অনেকেই আসে, রানীগঞ্জ, কুলটি, তারপরে আশেপাশে বার্নপুর, এখানে অনেকেই আসে শপিং করার জন্য। আর এটা হচ্ছে, এইখানে আগে একটা বিশাল বড় মার্কেট ছিল, সে মার্কেটটা এখন তুলে এখানে শুধুমাত্র দেখলাম কুর্তি আর নাইটিস, গরমের পোশাক কিছু বিক্রি করছিলো। তো আমিও এখান থেকে 3-4টে কুর্তি অনেক সস্তার মধ্যে পেলাম বলে আমিও নিয়েছি। আর তারপরে এটা হচ্ছে আমার ছেলের আরেকটা ফেভারিট জায়গা, যেটা হচ্ছে এখানে অনেকগুলো পেটস পাওয়া যায়, অনেক বার্ড আর র্যাবিট। এখান থেকেই আমাদের ঘরে আমরা 3টে র্যাবিট, 4টে অ্যাকচুয়ালি ছিল, তো একটা এখন আর নেই, তো 3টে আমরা র্যাবিট রেখেছি আমার ছেলের ইয়েতে দাবিতে। এটা আবার ও চায় আরেকটা কিনে দেওয়ার জন্য, তো ওকে প্রমিস করা হয়েছে পরে আবার ওকে একটা কিনে দেবো। তারপর আস্তে আস্তে আমি আর একটু কিছুক্ষণ এগিয়ে গেলাম শপিং করার জন্য। খুব জোর খিদেও পেয়ে যাচ্ছিলো শপিং করতে করতে। তো আসানসোলের এখানে ফেমাস মাধুরী হোটেলও আছে, সেখানে ছোলা ভটোরা পাওয়া যায় আর ধোসার শপও আছে। তো ভাবলাম ওগুলো তো পরে হবেই, বাজারে যখন এসছি তো আমার গোপাল সোনার জন্য কিছু নেবো না, এটা হতেই পারে না। চলো তোমাদের দেখিয়ে দিই আমি আমার গোপাল সোনার সব রকমের জিনিস কোথায় খুব ভালো দামে পেয়ে যাই, আর আমার খুব পছন্দের জায়গা, মানে গোপালের যাবতীয় জিনিস। এটা হচ্ছে শ্যাম মিলি নাম ছিল, চলো তোমাদেরকে নামটা আমি দেখিয়ে দিই, আমার এখন মনে পড়ছে না, আমি ভিডিও করার সময় নিয়েছিলাম। শ্যাম বুটিক মনে হয়, শ্যাম স্টোর, হ্যাঁ শ্যাম বুটিক, শ্রী শ্যাম বুটিক। এখানে তোমরা আসানসোলে যারা থাকো তারা অবশ্যই এসো, গোপালের সমস্ত রকমের কালেকশন তোমরা পেয়ে যাবে খুব ভালো দামে। দেখো রাধা মাধবের এই মূর্তিটা, অনেক ছোট ছোট অনেক গোপালের মূর্তিও রাখা থাকে, বিভিন্ন সাইজের গোপালের জামা কাপড় থেকে নিয়ে শুরু করে তার সাজ পোশাক সমস্ত রকমের জিনিস সস্তার মধ্যে আমি পেয়ে যাই। আর এখান থেকে আমি যখনই আসি বাজারে আমার গোপাল সোনার জন্য অবশ্যই আমি নিয়ে যাবো। আর আমিও আমার গোপাল সোনার জন্য নিয়েও এসেছি অনেকগুলো জামা কাপড়, গরমের পোশাক আমি নিয়েও এসেছি, ওর ছিল কিন্তু তাও আমি নিয়ে এসেছি। আর আমি মাত্র ঘরে চলে এসেছি, আর ঘরে এসে পরে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, এই হচ্ছে আমার গোপালের অনেকগুলো ড্রেস, যেগুলো ফিতে দেওয়া থাকে, কাঁধের মধ্যে ফিতে দেওয়া সেরকম ধরনের। এটা পরে অনেকটাই কমফোর্টেবলও ফিল করবে। যদিও ওর কাছে অনেকগুলো প্যান্ট আর শার্ট ছিল, রাত্রে আমি ওকে প্যান্ট পরিয়ে শোয়াই, যা গরম পড়েছে, তো ওইগুলো এক একদিন এক একটা পরাবো বলে এনেছি। তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো নেক্সট ভিডিওতে ওকে কেমন লাগছে। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি সাবস্ক্রাইব করে নাও, আর প্রচুর লাইক আর কমেন্ট, অবশ্যই শেয়ার চাই। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটাকে প্রচুর সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। আর আমি আমার নেক্সট ভিডিও তোমাদের সাথে কন্টিনিউ করতে থাকবো। আজকের মতো চলো, টাটা, বাই বাই।